তো দেখো আজকে আমাদের যে ইংলিশের আলোচ্য ক্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এখানে আমি যে 10টা সেন্টেন্স লিখেছি, এখানে টেন্সটা আমাদের আলোচ্য বিষয় নয়, জাস্ট আমি বললাম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, আর কোথায় আর বসবে। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে, কিন্তু আমরা প্র্যাকটিস করিনি, তাই না? কি হ্যাঁ কিনা? প্র্যাকটিস করিনি। তো আগের ক্লাসটা আমরা একটু হালকা করে একটু মেমোরাইজ করি, মানে মনে আছে কিনা দেখি। হ্যাঁ, যে এম কোথায় বসে, এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। আমি এটা বুঝিয়ে দেবো, শূন্যস্থান পূরণ কিন্তু তোমাদেরকে দিয়ে করতে হবে, করবা তো? আচ্ছা, দেখো এই যে ওয়ার্ডটা রয়েছে এম, প্রত্যেকটার মানে এম ইজ আর মানে হচ্ছে হয়, হও, হয়, মানে আমি হয়, তুমি হও, সে হয়, তাই তো? মানে আমি হয় একজন টিচার, তুমি হয় একজন স্টুডেন্ট, এরকম বলি, তাই না? তাহলে হয় অর্থে এই অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব ব্যবহার করা হয়। ওকে, তাহলে তিনটা মানে কি বললাম? হয়, কি বললাম? আচ্ছা, এবার আমরা কি করে মানে বুঝবো কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে? ওকে, প্রত্যেকটা শূন্যস্থানের আগের ওয়ার্ডটা দেখবো, প্রত্যেকটা শূন্যস্থানের আগের ওয়ার্ডটা, পরের ওয়ার্ডটা দেখার দিকে আমাদের কোনো মাথা ব্যথা নেই, দেখা দরকার নেই। ঠিক আছে, কোন ওয়ার্ডটা দেখবো? এই যে শূন্যস্থান রয়েছে তার আগের ওয়ার্ডটা, সেটা হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। কি কি হবে? প্রোনাউন। আচ্ছা, তাহলে এই নাউনের এইগুলা একটি নাউন অথবা প্রোনাউন হবে, তারপরে এম ইজ আর বসবে। এবার আমরা দেখে নেব যে এম কোথায় বসে। এম সর্বদাই আই, এই আই নামক যে প্রোনাউন, এটা কিন্তু নাউন নয়, প্রোনাউন, এর আগে আমরা আলোচনা করেছি। তাহলে এই আয়ের পর, মানে আমি এখানে আগে লিখেছি কিন্তু বোঝার জন্য বলছি, হ্যাঁ, আয়ের পর সর্বদাই কি বসবে? এম বসবে, সর্বদাই। মানে আয় থাকলেই যদি আমাদের শূন্যস্থানে এম ইজ আর এর মধ্যে আসে, তাহলে 100 আমরা কি বসাবো? এম। ক্লিয়ার? অসুবিধা আছে আর কি? হ্যাঁ কিনা? আচ্ছা, অসুবিধা নেই, হ্যাঁ কিনা কি বললাম? অসুবিধা আছে? আচ্ছা, এবার ইজ কোথায় বসে আর কোথায় বসে, এই দুটোর ভিতরে অনেকজনের কনফিউশন হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব এই যে নাউন বা প্রোনাউন যেটা রয়েছে শূন্যস্থানের আগে, আইটা তো আমরা পেয়ে গেলাম, তাই না? এবার একটা চিলড্রেন আছে, বেবি আছে, অর্জুন আছে, উই আছে, তারপর দ্য ওল্ড ম্যান আছে। আমরা দেখে নেব যে প্রথম অবস্থায় এটা দেখব যে যদি সেই নাউন বা প্রোনাউনটা একটি বুঝায়, কটা বোঝাবে? সংখ্যায় যদি একটি বুঝায়, তাহলে তার আগে আমরা তারপরে আমরা কি বসবো? ইজ। ঠিক আছে, কি বসাবো? ইজ। তাহলে সংখ্যায় যদি একটি বুঝায়, ঠিক আছে, সংখ্যায় ধরো আমি লিখলাম দা বুক, দা বুক মানে কি? একটা বই, একটা বই কিনা? আচ্ছা, আমি যদি লিখি বুকস, তাহলে কিন্তু আবার একের বেশি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার প্লুরাল। এর আগে আমরা ক্লাস করেছি, ওটাও আবার প্র্যাকটিস করবো। ওকে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা জড় বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে। ওকে, তাহলে একটি যদি বোঝায় আমরা কি বসাবো? কি? ইজ। আর এর বিপরীত, বিপরীত মানে কি? একের বেশি, 2, 3, 4, 5 যা হবে সেখানে আমরা কি বসাবো? কি বসাবো? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার? আচ্ছা, এটা গেল নাউন দিয়ে, প্রোনাউন দিয়ে। এবার আরো কিছু রয়েছে, এর আগের আমরা ক্লাসে করেছিলাম যে ইজ আর কোথায় কোথায় বসে, ওটা তো একটি বা বেশি বললাম। ওকে, এছাড়াও হি যদি বোঝায়, প্রোনাউন, হি মানে সে, ছেলেদের ক্ষেত্রে হি মানে কি? ছেলে বোঝায়। আচ্ছা, আর সি মেয়েদের বোঝায়, তাহলে হি এর পরে ইজ বসবে, সি এর পরে ইজ বসবে। আর একটা আছে তোমার ইট, ইটের পরে ইজ বসবে। ওকে, বোঝা গেল? হ্যাঁ কিনা? আচ্ছা, আর যদি কোনো নাম বুঝায়, যদি কোনো নাম বুঝায়, ধরো আমি লিখলাম একটা প্রিয়া, কোন একজনা, কোন একটি মেয়ের নাম, তাহলে প্রিয়া একটাই বুঝাইছে না? তাহলে নাম যদি একটা বুঝায় তখন আমরা কি বসাবো? ইজ। মনে থাকবে, যদি নাম বুঝায়, সে ছেলে হোক মেয়ে হোক, ওকে, তাহলে ইজ বসাবো। এবার আর কোথায় কোথায় বসে? উই মানে কি? আমরা, তাহলে এর আগে এর পরে আর বসবে। দে, দে মানে কি? দে মানে তারা, তারপরে আর বসবে। বুঝা গেল?
আর একটা আছে ইউ। ইউ মানে এই ইউ এমন একটা ওয়ার্ড যাকে তোমার তুমি বোঝানো হয়, তোমরা বোঝানো হয়, তোমাদেরকে বোঝানো হয়, আপনাকে বোঝানো হয়, অর্থাৎ সিঙ্গুলার বোঝানো হয়, আবার প্লুরাল বোঝানো হয়। তবু আমরা এখানে সিঙ্গুলার হিসেবে ধরবো না, ইউ এর পরে সর্বদাই কি বসাবো? আর বসাবো। কারণ ইউ মানে কি? তুমি। তুমি মানে একটা বোঝাইছে না? ইউ মানে তুমি মানে কটা বোঝাইছে? আচ্ছা, আবার যদি বলি ইউ মানে তোমরা, কটা বোঝাইছে? একের বেশি। তাহলে ইউটা দিয়ে একটা বোঝায়, আবার একের বেশি বোঝায়। সেই হিসাবে আমরা এখানে সিঙ্গুলার বসাই না, অর্থাৎ ইউ এর পর কখনো ইজ বসাই না। ই এর পর সর্বদাই কি বসবে? আর। সবাই বুঝতে পারছি কি বলো? তাহলে এইবার কি এই অনুযায়ী, অর্থাৎ এতক্ষণ আমি যতটা বোঝানোর চেষ্টা করলাম, এইটার পর শূন্যস্থানকে, এই যে শূন্যস্থান 10টা দেওয়া হয়েছে, এটা কি পারা যাবে না? পারা যাবে কিনা? হ্যাঁ কিনা? এইবার তোমাদেরকে আসতে হবে, তোমরা শূন্যস্থান পূরণ করবে। 10 জনাকে আমি ডাকবো, বা মানে একজনা দুটো করতে পারে, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস মানে এই শূন্যস্থানটা পূরণ করবে, ঠিক আছে? রেডি তো? সবাই রেডি? আচ্ছা, তো দীপশিখা প্রথমটা কি হবে? দেখো প্রথমে ওয়ার্ডটা কি আছে? আচ্ছা, দা চিলড্রেন মানে শিশুরা, মানে কটা বোঝাচ্ছে? একটার বেশি। একের বেশি না? আচ্ছা, তাহলে ওখানে কি বসবে? আর। আচ্ছা, লিখো। আচ্ছা, আর হলো, ঠিক আছে? হয়েছে সবাই? হয়েছে? ওকে, ঠিক আছে, চলে আসো। 2 নম্বরটা কি হবে? আচ্ছা, আয়ের পর কি বসে? ওকে, লিখো। ভেরি গুড। পায়েল, 3 নম্বরটা কি হবে? কি আছে? দা বেবি আছে, দেখো। দা বেবি। বেবি মানে শিশু। কটা বোঝাচ্ছে? একটা। একটা, তাহলে কি বসবে? এমি জারের ভিতরে কোনটা বসবে? ইজ। ওকে, বসাও। আচ্ছা, ভেরি গুড, চলে এসো। 4 নম্বর অর্জুন, তোমার নামই অর্জুন, তাহলে অর্জুন তারপরে কি বসবে? ইজ। ইজ, বাহ, বসাও। ওকে, ভেরি গুড, চলে এসো। কোষ 5 নম্বরটা কি আছে? উই আছে, দেখো, তাকা। উই, হ্যাঁ উই। উই এর পর কি বসে? আর। গুড, বসাও। ওকে, ভেরি গুড, চলে এসো। আচ্ছা, দীপ 6 নম্বর দেখো কি আছে? দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান এর পর কি বসবে? ইজ। ভেরি গুড, বসাও। বাহ, গুড, সুন্দর লেখা। 7 নম্বর কি আছে? একবার পড়ো তো। প্রিয়া এন্ড বর্ষা। বর্ষা। আচ্ছা, প্রিয়া এবং বর্ষা, তাহলে কি বসবে? আর। কেন? কারণ দুইয়ের বেশি, দুইজন। দুজনকে বোঝাচ্ছে। ভেরি গুড, লিখো। আচ্ছা, 8 নম্বরটাও করে দেননি, দেখো 8 নম্বরটা কি আছে? ডে এর পর কি বসে? বসবে কেন? দে মানে তারা অনেকজন বোঝাচ্ছে, তার জন্য। ও, ওকে, চলে এসো। আচ্ছা, প্রীতি, সি এর পর কি বসবে? ইজ। 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 আচ্ছা, লিখো দিনে। চলে এসো। বিবেক, লাস্টটা তুমি করে দাও। আয়ের পর কি বসে? এম। আচ্ছা, লিখো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আর অসুবিধা নেই তো? যদি এই ধরনের আসে, পরীক্ষায় হোক বা কোথাও যদি আমাদের প্র্যাকটিস দেয়, তাহলে আমরা সহজে করতে পারবো তো? ওকে।